First time Zimbabwe has beaten Bangladesh. আমি চাই যে জিম্বাবুয়ে জিতুক। টাইগার বোলারদের নাচিয়ে ভক্তের আশা পূরণ করেছেন জিম্বাবুয়ে ক্যাপ্টেন সিকান্দার রাজা। ব্যাট বলে চরমভাবে ব্যর্থতার দিনে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে এক বড়সড় প্রশ্ন এঁকে দিয়েছে জিম্বাবুয়ে। ব্রায়ান বেনেটের অলরাউন্ড পারফরম্যান্সের পাশাপাশি রাজার ধৈর্যশীল ক্যাপ্টেন স্নকে বাংলাদেশ হেরেছে ৮ উইকেটে। First time Zimbabwe has beaten Bangladesh. দ্বিতীয় ও তৃতীয় টি-20তে ব্যাটাররা চরমভাবে ব্যর্থ হলেও বোলারদের নৈপুণ্যে ম্যাচ দুইটি জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। তবে জয়ের মার্জিন ছিল খুবই কম। তৃতীয় ম্যাচে ৯ ও চতুর্থ ম্যাচে ৫ রানে জিতেছিল বাংলাদেশ। তবে সিরিজের শেষ ম্যাচে এসে বোলাররা আর রক্ষা করতে পারল না বাংলাদেশকে। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে ২ ওপেনারকে হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ প্রতিরোধ করে ৫০ করলে বাংলাদেশ পায় লড়াই করার পুঁজি। ৬-৪ ও ১-৬ ইনিংসে রিয়াদ করেন ৫৪ রান। শেষ দিকে জাকের আলী ১১ বলে ২৪ রান করলে ১৫০ পেরোনো সংগ্রহ পায় বাংলাদেশ। ১৫৮ রান ডিফেন্ড করতে নেমে দরকার ছিল দ্রুত উইকেট। তাসকিন আহমেদের অনুপস্থিতিতে রোববার উইকেটের দেখা পাওয়াটাই এক প্রকার ভুলে গিয়েছিলেন টাইগার বোলাররা। এক সাকিব আল হাসান ছাড়া অন্য সবাই জিম্বাবুয়েকে রান উপহার দিয়েছেন হাত খুলে। সাকিব ৪ ওভার বল করে ডট দিয়েছেন ১৬টি। নিজের কৌটায় মাত্র ৯ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। তবে অন্য বোলারদের ব্যর্থতায় জিম্বাবুয়ে ব্যাটাররা রান তুলেছেন হেসে খেলে। ব্রায়ান বেনেট ৭০ রান করে সাইফুদ্দিনের বলে কাটা পড়লেও দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সিকান্দার রাজা। First time Zimbabwe has beaten Bangladesh. এই হারের মধ্য দিয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতিতে রয়ে গেছে অনেক প্রশ্ন। সিরিজের ৪ ম্যাচে বোলাররা ভালো করলেও ব্যাটারদের নিয়মিত ব্যর্থতা আসন্ন বিশ্বকাপে বাংলাদেশকে ভোগাতে পারে ভালোভাবে।